বাবার মেডিসিন থেকে আরম্ভ করে যত কিছু লাগবে আপনি আমাকে বলবেন। আচ্ছা ঠিক আছে বাবা। আজ থেকে বাবা বাড়ির বাইরে বেরোবে না। আর হ্যাঁ, তার সঙ্গে আরও একটা কথা শুনুন, ওনার ফ্যাক্টরির সমস্ত কাজ আজ থেকে আমি দেখব। ভূতের মুখে রাম নাম, অশিক্ষিত গেও কোথাকার, এক কলম লেখাপড়া জানে না, আবার বলে নাকি বাবার ফ্যাক্টরি সামলাবে। তুমি কি বলছো সেটা কি তুমি জানো? বাবার ফ্যাক্টরির সব কাজ তুমি সামলাবে তার মানে? তোমার সাহস তো কম না। বাবার ফ্যাক্টরিতে সামান্য লেবার পেমেন্ট কত আসে সেটা কি তোমার ধারণা আছে? এই তুমি 1 থেকে 100 পর্যন্ত গুনে দেখাও দেখি আমাকে। যার পেনে কালি খাই না সে আবার বলে বড় বড় কথা। এই মা, তুই ওকে এইভাবে বলছিস কেন? শুভ অশিক্ষিত বলে তুই ওকে এইভাবে বলছিস কেন? এখনকার ছেলেরা পড়াশোনা না জানলেও ওরা হিসাব নিকাশে অনেক পাকা থাকে, তুই কি সেটা জানিস? শুভ বলছে যখন, তখন দেখ না 1 মাস। মা তুমি চুপ করবে? আচ্ছা ঠিক আছে মা, তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। তোদের মধ্যে আমার কথা বলাটাই ভুল হয়ে গেছে। মা! বাবা, তুমি ওদের কথায় কিছু মনে করো না। তুমি যখন বলছো তবে দেখো 1 মাস। আমার শ্বশুর আজকের পর আমার অনুমতি ছাড়া এই বাড়ি থেকে যেন না বের হয়। আচ্ছা ঠিক আছে স্যার। কি সংবাদ? কাকা, মালটা ব্র্যান্ডেড আছে। ছেলেটা তো আপনারই মতো। মানে? ছেলেটাকে কোনোভাবেই রাজি করাতে পারলাম না দাদা। রক্ত টাকা সেটা তো দেখতে হবে। ওর শরীরে আপনারই রক্ত বইছে কাকা। এদিকে আয়। তোদের দ্বারায় কোনো কাজ হবে না, হয়ে যা এখান থেকে। আমি নিজেই দেখছি ওদের হাত কতটা লম্বা হয়েছে। তুমি ভাগীরথীর সঙ্গে কন্ট্রাক্ট করো। আচ্ছা কাকা। বলুন স্যার, কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। অনেক দিন পরে ফোন করলেন, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাই। আচ্ছা ঠিক আছে, তা বলুন স্যার, আপনার কি হেল্প করতে পারি? আমি বলছিলাম এবছরের প্রোডাক্ট আগের বছরের থেকে 10% এক্সট্রা দিতে চাই, কিন্তু এবছরের 100% প্রোডাক্ট আমি বুকিং করতে চাই। 0% মাল যেন বাইরে না যায়, পুরোটাই আমি নেব। আর হ্যাঁ, রোহানকে দিয়ে আমি এক্ষুনি 10 কোটি টাকা অ্যাডভান্স পাঠিয়ে দিচ্ছি। কিন্তু স্যার, এই বছরের আমাদের কোম্পানির টোটাল প্রোডাক্ট এই মাত্র রিয়া ডিল করে চলে গেল। ওই ডিলটা আপনি যেভাবেই হোক ক্যান্সেল করুন। স্যার, এখন আর আমি কিছু করতে পারবো না, অলরেডি সিগনেচার হয়ে গেছে। আই এম সরি স্যার। শেট কাকা, আমাদের হাতে নেক্সট অপশন সেটা হলো ভাগীরথী ঘি। ঠিক আছে, তুমি ওনার সঙ্গে কথা বলো। জি স্যার, এবছর আমরা আপনাদের সঙ্গে কাজ করতে চাই। ঠিক আছে দাদা, তাহলে আপনি আজই দেখা করুন। কাকা, ভাগীরথীর সঙ্গে তো ডিলটা ফাইনাল হয়ে গেল। তাহলে তুমি আমাদের লোকজনকে বলে দাও, ওরা যেন গ্রাম থেকে শুরু করে গোটা শহর পোস্টার ছাপিয়ে দেয়। আমরা মাল খাটিয়ে দেবো, ওর থেকে বেশি সুবিধা দেবো জনগণকে। তাহলে কাকা আর বসে থেকে লাভ নেই, চলুন আমরা কাজ শুরু করি।
হ্যালো ম্যাডাম, আমরা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে এসেছি। আমাদের কাছে ইনফরমেশন আছে যে আপনার স্বামীর কাছে 10,000 কোটি টাকার ইনলিগাল প্রপার্টি আছে। 10,000 কোটি? আপনারা কি আলতো ফালতো বকছেন এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও তো এইবারে একটা মামুলি ঘর জামাই। আমার স্বামীর কাছে তো এক প্যাকেট সিগারেট কেনারও টাকা থাকে না, আর তার কাছে নাকি 10,000 কোটি টাকার ইনলিগাল প্রপার্টি আছে। হায় হায়, আমি বিষ খাবো না গলায় দড়ি দিব? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি সব আবল তাবল বকছেন আপনারা এখানে? 10,000 কোটি টাকা ও কোথায় পাবে? আপনার ব্রেন ঠিক আছে তো স্যার? এই দেখুন, পুরো ব্যাংক ডিটেলস আমরা সঙ্গে করেই নিয়ে এসেছি। আমি জানতাম আপনারা বিশ্বাস করবেন না, তাই আমরা সব ডিটেলস সঙ্গে করে নিয়ে এসেছি। এই দেখুন। শুভ, শুভ, একটু এইদিকে এসো। কি হয়েছে রিয়া? আর কিছুক্ষণের মধ্যে তোমাদের নাস্তা রেডি হয়ে যাবে। রাখো তুমি তোমার নাস্তা তোমার কাছে, তুমি এদিকে এসো। বলো, আর এরা কারা? আরে এই লোক বলছে তোমার কাছে নাকি 10,000 কোটি টাকার ইনলিগাল প্রপার্টি আছে। কি 10,000 কোটি টাকা? আমি তো এতগুলো টাকা স্বপ্নেও দেখিনি। তাই তো, একে দেখে তো মনেও হচ্ছে না। সরি ম্যাডাম, মনে হচ্ছে আমরা ভুল অ্যাড্রেসে চলে এসেছি। আপনাদের টাইম নষ্ট করার জন্য সরি, কিছু মনে করবেন না। চলুন স্যার। ডাল মে কুছ তো কালা হে। যাও, তুমি তোমার কাজ করো। আচ্ছা ঠিক আছে। বলো রিয়া, কিছু বলবে? তুমি যদি আমার হাজবেন্ড না হতে তাহলে আমি তোমাকে পিচ পিচ করে কেটে নদীটা ভাসিয়ে দিতাম। আমার বান্ধবীরা যখন বার্থডে সেলিব্রেশন করে তখন তাদের হাজবেন্ড কোটি কোটি টাকার গিফট করে, আর তুমি তাদের হাজবেন্ডরা ডায়মন্ড রিং, লাক্সারি কার, আইফোন গিফট করে, আর তুমি ছি, আমার বলতেও ঘৃণা লাগছে, তোমার কাছে তো পয়সাই থাকে না। তোমাকে আমার হাজবেন্ড বলে পরিচয় দিতেও লজ্জা লাগে। আজকে আমার বার্থডে, আজকে আমি যদি সবার থেকে দামি গিফট না পেয়েছি তাহলে কিন্তু ভালো হবে না, কথাটা যেন মনে থাকে। রিয়া, তোমার সব ফ্রেন্ড চলে এসেছে নাকি আরো কেউ বাকি আছে? হ্যাঁ, চলে এসেছে। তা সবারই সঙ্গে আমার একটু পরিচয় করিয়ে দাও। এটা হলো আমার মা, এটা হলো আমার শাশুড়ি মা, আর এটা হলো আমার বাবার বন্ধু, আর এটা হলো রোহান সাহেব। আচ্ছা, আশা করছি সবাই চলে এসেছে। চলো এবার তাহলে সেলিব্রেশনটা শুরু করা যাক। আচ্ছা, তাই করুন। তা মানা সাহেব, আপনি রিয়ার জন্য কি গিফট এনেছেন? আমি তো আমার মতো নিয়ে এসেছি, আপনি কি নিয়ে এসেছেন কই দেখান দেখি। অবশ্যই, আমি তো দেখাবই। আগে কেকটা কাটা হোক, তারপরে আপনারা সবাই দেখে নিন। চলো রিয়া, এবার তাহলে কেকটা কেটেই ফেলো। দাঁড়ান, আমরা আরো 5 মিনিট ওয়েট করি। কেন,
সবাই যখন চলে এসেছে তখন ওয়েট করব কেন? হয়তো মিস্টার শুভর জন্য ওয়েট করছেন। শুভ? শুভটা আবার কে? কে আবার? রিয়ার হাজবেন্ড, আর কে হতে পারে? রোহন সাহেব প্লিজ আপনি একটু চুপ করুন। ও আচ্ছা, রিয়া তাহলে এর জন্য ওয়েট করছিলাম। এই তো শুভ চলে এসেছে। হাই শুভ। হাই শুভ। আর এই অশিক্ষিত মূর্খটাই হলো রিয়ার হাজবেন্ড। এই ভিখেরি ঘর জামাইটার জন্য ওয়েট করছিল রিয়া। আপনি ঠিকই বলেছেন রোহন সাহেব, আমি একটা ভিখারি, কিন্তু আপনি তো অনেক বড় লোক। তা আপনি রিয়ার জন্য কি এনেছেন কই দেখি? অফকোর্স, শিওর। আমি রিয়ার জন্য সব থেকে ভালো কোম্পানির একটা গোল্ড চেন এনেছি। এই দেখুন। কই দেখি তুমি রিয়ার জন্য কি গিফট এনেছো। সামান্য একটা চেন, তাও আবার ডুপ্লিকেট। রিয়া, তোমার জন্য রোহন সাহেব ডুপ্লিকেট চেন এনেছে। রিয়া, এটা হচ্ছে ডুপ্লিকেট চেন যেটা রোহন সাহেব তোমার জন্য এনেছে। কি আবল তাবল বকছো তুমি? তুমি একটা ভিখারির ছেলে, তোমার মুখে এইসব কথা মানায় না। হ্যাঁ রোহন সাহেব, এটা দেখতে পুরো অরিজিনালের মতো, কিন্তু মালটা পুরোই ডুপ্লিকেট। হ্যাঁ রোহন সাহেব, এই মালটা মার্কেটে অনলি 2000 টাকায় পাওয়া যায়। রিয়া, বিশ্বাস না হলে তুমি নিজেই দেখো। শুভ তো সত্যিই বলছে, চেনটা তো সত্যিই ডুপ্লিকেট। আমি সত্যি বলছি রিয়া, আমি মালটা অরিজিনাল নিয়েছিলাম, কিন্তু ওই মনে হয় আমার সঙ্গে চিট করেছে। আমি ওকে ছাড়বো না। আর তাছাড়া আমি তোমাকে নকল চেন কেন দিতে যাব বলো? তুমি বিশ্বাস করো রিয়া, আমার সঙ্গে এটা হবে আমি স্বপ্নেও কল্পনা করিনি। আর তুই আমাকে পার্সোনাল বলতে পারতি। এতগুলো মানুষের সামনে তুই আমার মান সম্মান নিয়ে খেলা করলি, আমাকে বেইজ্জতি করলি। প্রথমত কথা হচ্ছে, তুই যদি তোকে বেচে দিস না, তবুও আমার হাইটের সঙ্গে তোর হাইট ম্যাচ করবে না। দ্বিতীয় কথা হচ্ছে কি যে, তোর অকাত কতটা সেটা আমার ভালো করেই জানা আছে। তুই শালা একটা গরিব ভিখারি ঘর জামাই হয়ে আমাকে এত বড় বড় কথা বললি। আমার মুখের ওপর এত বড় বড় কথা বলার সাহস পাস কোথায় থেকে তুই? প্রথমত কথা হচ্ছে যে, ওখানে যে বসে আছে ওর কি নাম বলো? রিয়া, ওটা হচ্ছে আমার ওয়াইফ। ওর থেকে সবসময় দূরে থাকবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে, তোমার মতো ছেলের কাছ থেকে আমার ওয়াইফকে কোনো কিছু নিতে দেব না। আর তৃতীয় কথা, তুমি লিমিট ক্রস করবে না। তোমার যতটুকু লিমিট ততটুকুই দেখাবে। আই মিন, তুমি চুপ থাকবে, বড়দের মাঝে কথা বলবে না। তুমি ভুলে যেও না, তুমি হলে আমার বাবার সামান্য কর্মচারী। রিয়া, এই নাও। কই দেখি দেখি।
মার্কেটে এটার দাম কমসে কম 10 কোটি টাকা। রিয়া রিয়া একটা দুঃসংবাদ আছে। কি এমন দুঃসংবাদ? এসএস ওল্ড গ্রুপ আমাদের প্রোডাক্টের পরিবর্তে ওরা ভাগীরথী প্রোডাক্ট মার্কেটে নিয়ে এসেছে। সেটা ওরা 30% অফ দিয়ে মার্কেটে সেল করছে। আমাদের টোটাল সেলার সবাই ওদের কাছ থেকেই মাল নিচ্ছে। এবার আমরা কি করব আমি কিছুই বুঝতে পারছি না রে মা। আর হাতে তো বেশি সময়ও নেই, আর 6 মাস পরেই আমাদের মালগুলো সব এক্সপায়ার হয়ে যাবে। মা আমার খুব টেনশন হচ্ছে রে। বাবা, আপনি কোনো টেনশন করবেন না, বিষয়টা আমি দেখছি। চলুন। উফ